Assalamualaikum warahmatullahi wabarakatuh. May the peace, mercy and blessing of Allah subhanahu wa ta'ala be upon all of you. সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি এক এবং অদ্বিতীয়। আমি আপনাদের সামনে আজকে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সেই সাবজেক্টটা হচ্ছে জাহান্নাম কেমন হবে। অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন আছে যে জাহান্নাম এটা কেমন ভয়ানক একটা জায়গা। এই প্রশ্ন তাদের মনের মধ্যে ঘুরপাক খায়। তাই আজকে আপনাদের সামনে আলোচনা করব জাহান্নামটা কেমন হবে। তো জাহান্নাম কেমন হবে এই বিষয়ে একটা হাদিস যদি আমি আপনাদের সামনে শেয়ার করি তাহলে বিষয়টা খুব সহজে অনুধাবন করতে পারবেন। আপনারা সকলেই অবগত আছেন জাহান্নামের যে জিনিস দিয়ে মানুষকে আযাব দেয়া হবে সেটা হচ্ছে আগুন। এই আগুন দিয়ে সবচেয়ে বেশি আযাব দেয়া হবে মানুষকে। এবার আপনার প্রশ্ন আসবে মনের মধ্যে যে জাহান্নামের আগুন এটা কি পৃথিবীর আগুনের মতো? তো এর উত্তর হবে জাহান্নামের আগুন আর পৃথিবীর আগুন দিস ইজ নট টোটালি সেম, এটা সম্পূর্ণ এক নয়। জাহান্নামের আগুন এবং পৃথিবীর আগুনের মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুন হচ্ছে 69 গুণ বেশি পাওয়ারফুল। এবার আপনি একটা জিনিস কল্পনা করেন, এই পৃথিবীতে যে সবচেয়ে বেশি ক্ষমতাবান মানুষ তাকে যদি বলা হয় যে ভাই আমি আপনাকে 1 কোটি টাকা দিব, আপনি একটা মোমবাতি জ্বালিয়ে তার উপরে আঙ্গুলটা 1 মিনিট রাখবেন, আসলে সে কি রাজি হবে? সে কি এটা পারবে? পারবে না। কেন পারবে না? কারণ এই পৃথিবীর আগুনে যখন সে আঙ্গুলটা রাখবে 1 মিনিটের মধ্যে তার আঙ্গুলটা পুরো ছারখার হয়ে যাবে, সে অনেক ব্যথা অনুভব করবে। তাহলে চিন্তা করেন এই পৃথিবীর আগুন যদি তার আঙ্গুলটা পুড়ে ছাই করে দেয় তাহলে সেই ভয়ানক আগুন জাহান্নামের আগুন কত ভয়ানক হবে বলেন। এই পৃথিবীর চেয়ে 69 গুণ বেশি পাওয়ারফুল। তাহলে সেই আগুনে যখন মানুষকে দেয়া হবে তখন তাদের কি অবস্থা হবে একটু চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 56। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করবে আমি তাদের আগুনে পোড়াবো। যখন ওই পুরা জায়গা পুড়ে যাবে, যখন তাদের ওই দেহটা পুড়ে যাবে সেখানে নতুন চামড়া সৃষ্টি করব যাতে তারা ব্যথা অনুভব করে। তাহলে চিন্তা করেন যখন আপনার চামড়া পুড়ে যাবে আপনি হয়তো ভাববেন যে আর হয়তো আমাকে পোড়ানো হবে না, আমি তো পুড়েই গেছি। বাট এমনটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আবার নতুন চামড়া সৃষ্টি করবেন যাতে আপনি ব্যথা অনুভব করেন। তাই এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আমরা যদি আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করি, অস্বীকার করি, তাহলে কিন্তু আমাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোড়াবেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর আয়াত হচ্ছে এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা মাইদার 72 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। তাহলে চিন্তা করেন যদি শিরক করে কেউ, শিরক মানে কি এটা যদি আপনারা না জানেন তাহলে আমার একটা ভিডিও আছে সেখানে দেখে নেবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। যদি কেউ শিরক করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মধ্যে আর কখনোই দিবেন না, তাকে জাহান্নামের মধ্যেই সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন। আর সেই জাহান্নাম হবে ভয়ানক একটা জায়গা। তাহলে চিন্তা করুন, আপনি এখন হয়তো পাওয়ার আছে, আপনার ক্ষমতার জোর আছে বলে এখন আপনি এই বিষয়গুলোকে কোনো ভ্রুক্ষেপ করছেন না, কোনো রকম গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু যেই দিন আপনি মারা যাবেন, যেই দিন আপনার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, জান্নাতকে আপনার জন্যে চিরদিনের জন্য বন্ধ করে দিবেন, সেই দিন বুঝতে পারবেন বিষয়টি কি হবে।